তো নোয়াখালী মাছ দিই মানে আমাদের থেকে আপনার 20 টাকা ব্যবধান। হ্যাঁ 20-30 টাকা আমরা দাগুম্বিয়া। ও বুঝছি, ঠিক আছে। আইজি বাজার থেকে 30 টাকা ভাড়া আমার 30 টাকা ভাড়া, ঠিক আছে। তাহলে থেকে দেখো, তাহলে আপনার সাথে কথা বললাম, আপনার কথা শুনে আমার ভালো লাগছে। কারণ আপনি যেসব কথা বলছেন মানুষের শিক্ষণীয় কথা, এই কথা যদি যারা বলতো কিছু মানুষের কিছু কারোর কারণে কিছু উপকার হইতো অবশ্যই, কিন্তু ধারণা দিলে অবশ্যই। আপনি এখন যে পেশায় আছেন যা কিছু দেখি দেখা সূত্র পাবো, কারণ যদি ভালো নব তো অধিকাংশ জিনিসই খারাপ। যে আমার আফা এখানে বসে বহুতজন আসে আমার আফার কাছে, কথা বুঝছেন। 80 টাকা 100-200 নিয়ে যায়, 300 নিয়ে যায়, একটা জিনিস দিয়ে যায়, কোনো কার্য হচ্ছে না। ওর বিপদে থাকি যায়, ওর অসুখ বিসুখ সবসময় বাধি থাকে। বেআইনি করলে তারা ধরা খায়, বেআইনি নিলে অবশ্যই জবাব দিয়ে করতে হবে। আপনার 10টা টাকা আমি বেআইনি নিই, কথা ঠিক আছে। বেআইনি 10টা টাকা নিলে অবশ্যই আপনার মনে কষ্ট পাবে, যাওয়া সূত্রে পাবো। আপনি চাইলে আমাদের একটা চা খাইতে পারতেছেন, খুঁজলে তো মানা নেই না, চুরি করলে তো সরম, চুরি করলে সরম, খুঁজে গেলে কোনো সরম আছে না। আজকে আপনার বাড়ি যেখানে হোক, আপনার যে কোনো পরিস্থিতির শিকার হইতে এখানে আসছেন। ঠিক আছে, আসছেন তো। যে আমাদের ওই পাগল বাউল একটা গানে এক বন্ধ ধরা খাইছে। আচ্ছা, ও 7টা মার্ডার আসামি। আচ্ছা, এই পাগলের বেশেই আচ্ছা, 7টা মার্ডার আসামি। ও শেরপুর থেকে ঢাকা গেছে। হ্যাঁ, তো পাগলা হাসানের একটা গান আছে, হ্যাঁ। ও গানটা ও যখন গানটা করতেছে একটা এলবিডে, ওই পাগলটা ধরা খাইছে। হ্যাঁ, যখন ওরে রিসার্চ করলো, ও হয়েছিল শেরপুরের এক কুখ্যাত সন্ত্রাসী। হ্যাঁ। তাহলে ওই বিষয় থেকে মানুষ এখন রাস্তাঘাটে পাগল দেখলে বা ইয়ে দেখলে বিরত থাকে। এটা কি আমার কথা মানেন? এটা ঠিক আছে, এটা চেকিং করতে হবে, ভালো মন্দ চেকিং করতে। আপনি আমার কথাটা মানতেছেন? একটা লোক পাগল ঢুকে আর নজর করে মসজিদে যায় কোরআন ধরি কাছে, তার বল থাকলে কোরআন তো সবাই ধরতে পারবে না, আমি ধরতে পারবো না। কোনো আমার উজু নাই, শুনেন, আমার উজু নাই, আমার শিক্ষা জ্ঞান নাই। না, শিক্ষা জ্ঞান না থাকলে পারবে না, উজু করতে। আমি এখন একটা মনে করেন এই যে কাজটা দিব, কাজের নিয়মটা আমি জানি না। অজু করে আপনার দেখতে পারবেন, আমরা কোরআন না জানলেও অজু করে ধরে চোখ বন্ধ করে জানতে পারবো এ এলাকায় কতটুকু ভালো মন্দ পাপ হচ্ছে, ভালো মন্দ সব কিছু নির্ণয় করতে পারবো। আচ্ছা, একটা লোক আইলো নির্ণয় করতে। আপনি কোন জায়গা থেকে এখানে আসছেন? আমি যাওতলা বাজার থেকে। এই জায়গাটা আপনি আগে চিনছেন, আসছিলেন আগে? না, আজকে নতুন আইছি। এই নতুন আসছে, এমন কি খানাটা না কিছু খাইছেন? না, বাজি চাটা খাইছি, যদি দুটো বাচ্চা খাবাইতে পারেন আপনার তো কিছু নাইলে নেই। মাশাআল্লাহ, আমার ভাত খাইলে খুশি, এতটা কিছু না। আর যদি পারেন কয়টা টাকা দিন, আমি তো মনে করেন এখানে আবার আমি অন্য ক্ষুধার্ত ব্যক্তি রয়েছি, যদি আমার কাছে থাকে অবশিষ্ট আমি কেউ ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি বা ভালো ব্যক্তি রয়েছি বুঝতে। আপনারা কি নামে পরিচিত, মানে কীভাবে চিনাম দেয়? আমার আব্বার দোকান আছে কোথায়? বাজার মসজিদের পশ্চিমে বাংলাদেশ স্যানিটারি অফিস। বর্তমান রহিমা স্যানিটারি ইউনিয়ন না এই দোকানের নাম দিয়েছে। তখন রহিমা না, আমাদের তার নাম কি ছিল? বাংলাদেশ স্যানিটারি অফিস। আমার আব্বার থেকে যে নিয়েছি সিটাং সাপ্লাইস নাম দিয়েছে, এরপর আবার একজনে নিয়েছে, এবং রহিমা স্যানিটারি নাম দিয়েছে গোপালপাড়ার মুখে, এনাজ বাজার মসজিদের পশ্চিমে বাটালি রোড। আপনি কি বিয়ে সাথে করছেন? করছি, সন্তান মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। মাশাআল্লাহ, তাতে আপনি ভালো ইয়াতে আছেন। বড় ছেলে ঢাকাতে থাকে, দোয়া করবেন আমার আইলত যারা মরছে, আপনার মা বাবা, আপনাদের আইলত জন্য আমি দোয়া করি। মুসলমানের জন্য দোয়া করতে হয়, শত্রু দুশ্মনের হাত থেকে বাঁচতে। আমি চাই আমাদের দোয়া, আপনার দোয়া যাক, আল্লাহ যা দোয়া কবুল হবে সে দোয়া হবে। তখন আমার আফার কাছে আসছেন, আপনি একটু চা খান, নাস্তা খান, ভাত খাবেন, আমি ভাত খাবো। আর টাকা পয়সা লাগলে আমার আফার থেকে 5 টাকা নিয়ে যান, ভাত লাগলে আমি খাওয়াবো। উনি 10 টাকা দিন, আমার কথা শুনেন, আমি আপনাকে ভাত খাবো। কিন্তু আমরা চাই আপনার কাছে অনুরোধ করি, কোনো বন্ড বা কোনো ব্যক্তি কারোকে ঠকাই কোনো টাকা নিবেন দরকার নেই। না, আপনি খুঁজলে অবশ্যই আপনি আমার থেকে খুঁজছেন ভাত খাবেন, আমি আমার ভাত খাওয়াইলাম, ঠিক আছে। 10 টাকা আবার থেকে চাইছেন, আবার দিল। আপনি দোয়া বা যদি মনের থেকে করেন, আপনার টাকা দিয়ে কিছু হবে না, দোয়া এটাই মেন। দোয়া কারণ আপনি মনে করেন আমার আফার একটা দিচ্ছেন বা আমার কিছু দিচ্ছেন, এই তুই পয়সা লই যাবি কি, এই রাতকে তুই 5 কোটি টাকার মালিক হবি, আমাদের পয়সা দরকার নেই। আমার চাইতে মন থেকে দোয়া, মন থেকে, টাকা পয়সা উপর থেকে না। দিলা হয়, টাকা সবারই বেশি কম দরকার। টাকা লাগে না যে কার, টাকাটা লাগে না যে কার, পয়সা লাগান, মধ্যবিত্ত কোন গরিব কোন, যারা বিত্ত তাদের তো লাগে। সবাই পাগল হইতে মধ্য হইতে ভালো মন্দ। আপনি তো সব থেকে সুস্থ আছেন না? আপনি মানে সামনে কি করতে চাইতেছেন? অনেক একটা ভালো কোনো ইনশাআল্লাহ আমার
টার্গেট হইল গরিবের জন্য হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে পাপ না হয়, মানুষ ভালো পথে যায়, সেই চিন্তাধারা। মানুষ যেন পাপ কাছ থেকে দূরে সরে যায়, মাশাআল্লাহ। বুঝে শুনে ওই ধর্মীয় প্রতিষ্ঠান চালু করতে চাই ইনশাল্লাহ। বাংলাদেশে জমিন উঠবে, 266 কান্ট্রির জমিন উঠবে, এটা চালু করতে চাই। আর যারা কোরআন বিরোধী চলতেছে তাদেরকে বোঝাই যেন ভালো পথে নেওয়া যায়, ওই উদ্দেশ্য। মিনিস্ট্রি পর্যন্ত যেন মানুষ পাপ কর্ম না করে। শুনেন, এখন যে ব্যক্তি আসতেছে ওনাদের একটু দোয়া করবেন, ঠিক আছে? উনি গ্রাম আদালতে, গ্রাম না, আমাদেরকে আমাদেরকে মিনিস্ট্রি পর্যন্ত। শুনেন মুরব্বী, আপনি আমাদের মন থেকে দোয়া করিয়েন, আমি আপনাকে দুপুর অবশ্যই। চেষ্টা করে দিতেছি, ঠিক আছে? আমাদের অন্য কিছু না, আমরা চাই আপনারা যারা পাগল বেশে যারা রাস্তাঘাটে আছেন, হ্যাঁ। কোনো যদি দুর্নীতি বা কোনো কিছু যদি বাতি থাকেন, এটার জন্য দায়ভার আপনারা। আমরা ইনশাআল্লাহ, আমার কথা বুঝেন, কোনো দুর্নীতিবাজের লগে, কোনো খুনির লগে ভাই তারা নাম দোয়া করবো একটু 2 মিনিট সব দিকে আসেন, মানুষ ভালো। আমার কথা কি বলে শুনেন, গতবার পাগলা হাসানের যে গানের ভিতরে যে পাগল ধরা গেছে, 7টা মার্ডার গেছে আসামি, আমার কথা খেয়াল করিয়েন। ওই ছিল তো বাউনবাড়িয়া, ও ধরা গেছে ঢাকায় রেলগেটের সামনে। ওই বিষয়ে আমি কথাটা বলতেছি। সেদিন বলছে আপনি ভাত খাবেন, আমি ভাত খাওয়াবো, আপনারা 10টা এসেন, 10টা আরও 10 টাকা দিব আপনারে। আমার তো কথা, আপনার ভালো পথে থাকবেন, মানুষের ভালো বুঝ দিবেন, অবশ্যই। কোনো খারাপ কাজে দোয়া লিপ্ত থাকবেন না, আর কাউকে হরানি করবেন না, না। ঠিক আছে? আপনারা দোয়া করবেন। আমি চাচ্ছি আমাদের শহীদ ভাই, শহীদ ভাই খুবই একটা টেনশনে আছে। ভাই শুনেন, বলতে পারি, শহীদ ভাই খুবই টেনশনে আছে, খুবই বলতে পারি। সমস্যাতে আছে, বলাইতে পারি। ওনাতে একটু দোয়া করেন। অবশ্যই বা দোয়া উনি হইলো, আপনার আমার দোয়া হইলো এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়ে পানি দিই, হুম। আর এটা ব্যক্তি বিশেষে আমরা ভরেও খাইতে পারি, বাধা নাই কোরআন। হয়তো কারো বেশ, কারো কম, কারণ কারো আমল আপনি ইমানের ওনার উপর অনেক পয়সা। কথা শুনছেন, কথাটা কেমন লাগছে আপনার থেকে? ভালো। আমি যে মানে পড়ে ভালো দিচ্ছি, কথাই আপনারা বলছি। খাইতে পারবেন না পড়ে, তাও না। আমরা পড়ে খাইতে পারি, হয়তো কারো উসিলা কেউ আরম্ভ করে। আফা, ওনার কথা আপনার খুব ভালো লাগছে? কোনো খারাপ কথা তো বুঝতে বলে নাই। আল্লাহ বলছে কবুল করে। উনি যে এত বলছে ইসলামী ভালো কথাই ব্যক্তি বলছে, আছে। উনি কোনো খারাপ কোনো কিছু বলে নাই, কার থেকে টাকা পয়সা নেই। বাচ্চা হিসেবে আমার বাচ্চা পাবো, আপনার গাড়ি বের 10 লাগানো ঠিক দিবেন, ঠিক আছে? জীবনে পর্যন্ত 50 টাকা দিচ্ছেন না? আর সবাই বরকতময় দোয়া পড়ে জমিনকে পানি দিন।